আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় শ্রোতা বন্ধুরা, পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। আল্লাহর দেওয়া নিয়ামতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত হলো শিশু সন্তান। শিশুকে দেখে মা বাবার হৃদয় আনন্দিত হয়। এক অন্যরকম ভালো লাগায় হৃদয় মন ভরে ওঠে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদের থেকে তোমাদের জোড়ায় সৃষ্টি করেছেন এবং তোমাদের যুগল হতে তোমাদের জন্য পুত্র ও পুত্রাদি সৃষ্টি করেছেন এবং তোমাদের উত্তম জীবন উপকরণ দিয়েছেন। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা আরও বলেন, ধন, সৌন্দর্য, ঐশ্বর্য ও সন্তান সন্ততি পার্থিব জীবনের অলঙ্কার। অন্যত্র ইরশাদ হয়েছে, নবমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব একমাত্র আল্লাহর। তিনি যাকে ইচ্ছা সৃষ্টি করেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা তাদের দান করেন পুত্র ও কন্যা উভয়েই, এবং যাকে ইচ্ছা বন্দা করে দেন। নিশ্চয় তিনি সর্বজ্ঞ ক্ষমাশীল। শিশুর নিরাপত্তা ও সুস্থতা কামনা করেন প্রত্যেক মা বাবা। শিশুর সুখের জন্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেন। শিশু জন্মের পর থেকে বেড়ে ওঠার প্রতিটি মুহূর্তে রোগ ব্যাধি বিভিন্ন উপসর্গে আক্রান্ত হয়। কখনো খারাপ মানুষের দৃষ্টি লেগে বদনজরের শিকার হয় শিশু। এতে তার স্বাভাবিক বিকাশ বিঘ্ন হয়। অনেক সময় শিশুর ওপর এসবের প্রভাব এমনভাবে পড়ে যে শিশুকে আর সুস্থ করা যায় না। আজীবন বয়ে বেড়াতে হয় বদনজরের মন্দ ক্রিয়া। কারো বদনজর লেগে গেলে এই থেকে রক্ষায় আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করা উচিত। এই বিষয়ে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বদনজরের প্রভাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, কেননা নজরের প্রভাব সত্য। শিশুদের বদনজরের থেকে রক্ষায় আল্লাহর রাসূল দোয়া শিখিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দুই প্রাণপ্রিয় নাতি হযরত হাসান হুসাইনের জন্য নিরাপত্তার দোয়া করেছেন। এছাড়াও বদনজর থেকে বাঁচাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদের কোলে নিয়ে দোয়া পড়ে ফুঁক দিতেন। হাদিসের গ্রন্থগুলোতে বর্ণিত এমন একটি দোয়া হলো, ইউযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হামাতিন ওয়া মিন কুল্লি আইনিন লামাতিন। অর্থাৎ, আমি তোমাদের উভয়কে আল্লাহর কালামের আশ্রয়ে রাখতে চাই সব ধরনের শয়তান হতে, কষ্টদায়ক বস্তু হতে এবং সব ধরনের বদনজর হতে।